বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া, জেলেন্সকি। মার্কিন রণতরী তাড়িয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান। ইসরায়েলের শতাধিক শহরে একযোগে হিজবুল্লাহ ইরানের হামলা। মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো? আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া, জেলেন্সকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইরান। তাদের নিখুঁতভাবে নিশানা করার জন্য রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে সংঘাতের শুরু থেকেই অভিযোগ করে আসছে মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সূত্র। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন তা শনাক্ত করে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন রণতরী তাড়িয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বিঘ্ন তৈরি করে ইরান। এক পর্যায়ে ইরানি সেনাদের হামলা থেকে রক্ষা পেতে জ্বালানি ট্যাঙ্কারগুলো সমুদ্রপথটি দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। তবে আরব সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কারণে অতি গুরুত্বপূর্ণ এই পানিপথ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল ইসলামী প্রজাতন্ত্রকে। এবার সেই বাধা দূর হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী একজন ইরানি নৌ কমান্ডার এ অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান মার্কিন বাহিনীকে তাদের নাগালের মধ্যে আসার জন্য অপেক্ষা করছে এবং তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র অভিযান এবং তৎপরতার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এতে হরমুজ প্রণালী এখন থেকে বিনা বাধায় এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তেহরান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের শতাধিক শহরে একযোগে হিজবুল্লাহ ইরানের হামলা। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের তৃতীয়তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এই দুই পক্ষের যৌথ হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। এরই অংশ হিসেবে আজ রোববার ২৯ মার্চ একযোগে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডের শতাধিক শহরকে লক্ষ্যবস্তু করেছে ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরায়েলি ইরানি হামলার সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলাও শুরু হয়েছে। এই জোড়া হামলার কারণে ১০০টিরও বেশি শহরে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট বা ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ হাইফা শহরে পড়েছে। ইসরায়েলি রেডিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার কারণে হাইফা উপসাগর এলাকায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র আল জাজিরা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো? ভেনেজুয়েলার অপহূত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন কারাগার থেকে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। গত জানুয়ারিতে এক রাতের হামলায় মার্কিন সেনাবাহিনীর হাতে অপহরণের শিকার এই দম্পতি শনিবার ২৮ মার্চ অনলাইনে এ বার্তা দেন। তারা জানিয়েছেন যে তারা অটল ও শান্ত আছেন। কারাকাসে তাদের কম্পাউন্ড থেকে মার্কিন কমান্ডোদের হাতে আটক হওয়ার পর মাদুরো এবং তার স্ত্রী সিরিয়াকে প্রায় ৩ মাস ধরে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কারাগারে রাখা হয়েছে। সেখানে তাদের ইন্টারনেট বা সংবাদপত্র ব্যবহারের সুযোগ নেই বলে জানা গেছে। মাদুরোর এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি বার্তায় বলা হয়েছে, আমরা ভালো আছি, অবিচল, শান্ত ও প্রতিনিয়ত প্রার্থনায় আছি। তবে তাদের পক্ষে কে এই পোস্টটি করেছেন তা স্পষ্ট নয়। পোস্টে আরও বলা হয়, আমরা আপনাদের বার্তা, ইমেল, চিঠি ও প্রার্থনা পেয়েছি। ভালোবাসার প্রতি শব্দ, স্নেহার প্রতিটি ইঙ্গিত ও সমর্থনের প্রতিটি প্রকাশ আমাদের আত্মাকে পূর্ণ করে
ও মানসিকভাবে শক্তিশালী করে। ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে মাদুরো বাইবেল পড়েন ও ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিচিত একটি ফেডারেল জেলের অন্য বন্দীদের কেউ কেউ তাকে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেন। সূত্রটি আরও জানায় তাকে শুধু তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে ও প্রতিটি কলের সর্বোচ্চ সময়সীমা 15 মিনিট। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত।